হ্যালো এভরিওয়ান, আজ আমি রান্না করছি মাংস। চলো কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি তেলটা গরম করে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সব দিয়ে একটু দেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি রান্নাটা উনুনে করছি। আর মাংস উনুনে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা চাইলে আলুতে আগেই লবণ হলুদ মাখিয়ে রাখতে পারো, কিন্তু এখানে আমি রাখিনি, পরে দিয়েছি। এইদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, এলাচ আর জিরে ফোড়ন। একটু নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন। আর মাংসটা রান্না করতে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, জিরের একটা পেস্ট। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে। এরপর দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এর মাঝখানে আমি লঙ্কার গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। এরপর দেখো আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পুরো মশলাটা মাংসতে লেগে যায়। মাংসটা দিয়ে দেওয়ার পর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে মাংস নেবে সেই অনুযায়ী কিন্তু মশলা দিতে হবে। আর আমি এখানে লঙ্কা বাটা দিয়েছি আর লঙ্কার গুঁড়োও দিয়েছি, কারণ মুরগির মাংসটা একটু ঝালঝালি কিন্তু বেশি ভালো লাগে খেতে। অনেকেই কিন্তু ঝাল খেতে পারে না, তাই তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। আর মাংসটা কষানোর সময় কিন্তু একটু নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর তোমরা চাইলে এটাতে টক দই দিতে পারো। আর মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর মাংসটা কষানোর সময় আমি খুব সামান্য চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আর এই যে দেখো আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো। গরম জল দিলেই ভালো হয়। যেহেতু গরম জল করা ছিল না, তাই আমাকে ঠান্ডা জলই দিতে হয়েছে। এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো মাংসটা প্রায় হয়ে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো মাংস রান্না হয়ে গেছে। আর কি দারুণ কালার এসছে, দেখে তো জিভে জল চলে আসছে। আর মাংস রান্নাটা দারুণ হয়েছে। আর মাংসটা কিন্তু ঝালঝালি করেছিলাম আর খেতে দারুণ হয়েছে। গরম ভাতের সাথে ঝালঝাল মুরগির মাংস খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।